আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি যেগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। জাস্ট ভিডিওটা আপনারা একটু শেয়ার করে রাখবেন, যখন তখন প্রয়োজন হতে পারে। প্রথম সেটিংসটা করার জন্য আপনি থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন, তারপর লিঙ্ক ডিভাইস এখানে ট্যাপ করবেন। এখানে যদি কোনো ডিভাইসের নাম দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করা রয়েছে। আর যদি লগ ইন করা থাকে আপনার মতো করেই কিন্তু সেই ডিভাইস থেকেও আপনার হোয়াটসঅ্যাপ সে কন্ট্রোল করতে পারবে। যদি ওই ডিভাইসটা আপনার অপরিচিত মনে হয় তাহলে আপনি ডিভাইসের উপর ট্যাপ করবেন, তারপর এখান থেকে লগ আউট করে দিবেন। ওই ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, আপনি নিরাপদ থাকবেন। 2 নম্বর সেটিংস এর জন্য আপনি থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন, তারপর সেটিংসে ট্যাপ করবেন। এখান থেকে প্রাইভেসিতে ট্যাপ করবেন, তারপর একটু স্ক্রল করে আপনি নিচে দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে, সেইখানে ট্যাপ করবেন। এবার এইখান থেকে আপনি যদি অপশনটাকে অন করে দেন তাহলে আননোন নাম্বার থেকে যদি কোনো কল আসে তাহলে সেই কলটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আননোন বা উল্টাপাল্টা নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপে বিরক্তিকর কল আসে এবং সেই কলটা যদি আপনি সাইলেন্ট করে দিতে চান বা অটোমেটিক যদি সাইলেন্ট করতে চান তাহলে আপনি এই সেটিংসটা অন করে দিবেন। 3 নম্বর সেটিংস এর জন্য আপনি এখান থেকে অ্যাপ লক এখানে ট্যাপ করবেন। এবার এখানে দেখতে পারবেন অপশনটা অফ করা রয়েছে। আপনি যদি এখান থেকে অপশনটাকে অন করেন তখন কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, জাস্ট আপনি এটা দিয়ে দিলে আপনার ফোনের অ্যাপসটা কিন্তু লক হয়ে যাবে। যখনই আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আসবেন, অন্য কেউ যখনই আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে চাইবে তখনই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইবে। যেহেতু আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করেছেন, অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না, আপনার চ্যাট বা অন্য কোনো কিছু কিন্তু দেখতে পারবে না। 4 নম্বর সেটিংস এর জন্য আপনি এখান থেকে চ্যাটস এই অপশনটিতে ট্যাপ করবেন, তারপর নিচে আপনি দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এরপর এখান থেকে অটোমেটিক ব্যাকআপ নামে একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করা থাকে ডেইলি, উইকলি, মান্থলি, আপনি সরাসরি এখান থেকে অফ করে দিবেন। তাহলে আপনি যে চ্যাট করছেন আপনার চ্যাটের মধ্যে যে ছবি, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট পাঠাচ্ছে সেটা কিন্তু অটোমেটিক ব্যাকআপ হবে না, তাহলে কিন্তু আপনার স্টোরেজ ফুল হবে না। এবার 5 নম্বর সেটিংস এর জন্য আপনি নিচে থেকে স্টোরেজ এন্ড ডাটা এই অপশনটির উপর ট্যাপ করবেন, দেন এখান থেকে মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনি যদি এইচডি কোয়ালিটি এটাকে সিলেক্ট করে সেভ করে দেন তাহলে কিন্তু আপনি ছবি বা ভিডিও আপলোড করার সময় বারবার এইচডি কোয়ালিটি আপনাকে সিলেক্ট করতে হবে না। আপনি যে ছবিটাই পাঠাবেন হাই রেজুলেশন বা হাই কোয়ালিটিতে কিন্তু আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই 5টি সেটিংস এর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।